Hello viewers, welcome to my YouTube channel HL Learning Trips and Facebook Hanif Eloskor. তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে একটি তথ্য দিতে এসেছি ভিডিওর মাধ্যমে। তথ্যটি হলো কয়েকদিন থেকে আধার কার্ডের সঙ্গে ব্যাংক লিংকের কাজ চলতেছে বিভিন্ন উন্নত মানের সুবিধা পাওয়ার জন্য। সরকার বা ব্যাংকের কর্ণধাররা এই সুবিধাটা গ্রাহকদেরকে পাইয়ে দিতে যার যার আধার কার্ডের সঙ্গে বা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার নির্দেশ দিয়েছেন। তো প্রথম আধার কার্ড লিঙ্ক করতে হলে ব্যাংকে গিয়ে ব্রাঞ্চে ভিজিট করে আধার কার্ড লিঙ্ক করতে হতো। বন্ধুরা, এখন আর সেরকম না, কিছু কিছু ব্যাংক সেই কাজটি অনলাইনের মাধ্যমে করার সুযোগ করে দিয়েছে। তাই আপনারা যারা এখনও আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করাননি বা করাতে পারেননি, তাদের জন্য এটি একটি বিশেষ সুবিধা। তো আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করার জন্য কি করতে হবে, কিভাবে লিঙ্ক করবেন, এ সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ প্রয়োজনীয় মনে করেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আমি আজ দেখাতে চলেছি, প্রথমে দেখাবো আধার কার্ড আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে কিনা কীভাবে চেক করবেন, বা কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে সেটা কিভাবে চেক করবেন, সেই কাজটি প্রথমে দেখাবো। এরপরে দেখাবো কিভাবে কোন ব্যাংকের সঙ্গে আধার কার্ড কিভাবে লিঙ্ক করবেন সেই বিষয়টি। তো বিষয়গুলো ভালোভাবে বুঝতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে। তো চলুন প্রথমে দেখে নেই আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই বিষয়টি কিভাবে দেখবেন। সেটি দেখার জন্য বন্ধুরা ক্লিক করতে হবে আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। আমার মোবাইলে ক্রোম ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজার ওপেন করলাম। করার পরে এখানে লিখতে হবে মাই আধার লেখার পর একটি ব্রাউজার খুলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে যে লিঙ্কটি খুলে আসবে সেখানে ক্লিক করবেন, দেখুন চলে এসেছে। তো আসার পরে আপনার দেখতে পাচ্ছেন এখানে লগইন, উপরে ওয়েলকাম টু মাই আধার, এই স্ক্রিনের ডান সাইডে রয়েছে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনার আধার নাম্বার দিয়ে লগইন করে নেবেন। লগইন করার পর এখানে একটি অপশন রয়েছে, দেখতে পাবেন ব্যাংক সিডিং অপশন। এই ব্যাংক সিডিং অপশনে আপনার আধার নাম্বার দিবেন এবং উপরে রয়েছে ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটি ফিল করে একটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে ওটিপি যাবে। ওটিপিটি এখানে টাইপ করে লগইন করে দেবেন। লগইন করার পর দেখতে পারবেন নিচে আপনার আধার কার্ডটি কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে। তো এই বিষয়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটি করার জন্য আপনার আধার নম্বর এখানে ডায়াল করবেন। তো বন্ধুরা, আমার পেজটি লগইন হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমার আধার কার্ড লগইন হয়ে গিয়েছে। তো আপনার আধার নাম্বার এবং ক্যাপচা কোড তারপর ওটিপি দিয়ে আধার কার্ডের মূল পেজটি লগইন করে নেবেন। লগইন করার পর এখানে নিচে রয়েছে দেখুন ব্যাংক সিডিং নামের একটি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু সমস্যা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আপনার আধার নাম্বারের শেষ 4টি ডিজিট এখানে শো করবে এবং কোন ব্যাংকের সঙ্গে আপনার আধার কার্ডটি লিঙ্ক রয়েছে এখানে শো করবে। দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডটি ইন্ডাসইন্ড ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে, এটি শো করতেছে। এবং নিচে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাসে অ্যাক্টিভ লেখা থাকবে। যদি আপনার উপরে যে কোনো ব্যাংক লিঙ্ক থাকা সত্ত্বেও যদি এখানে ইনঅ্যাক্টিভ দেখা যায়
অর্থাৎ আপনার এই লিঙ্কটি অ্যাক্টিভ নয়, অর্থাৎ ব্যাঙ্কটি অ্যাক্টিভ নয়, তাহলে আপনাকে আবারও করতে হবে, পুনরায় করতে হবে। তো দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে, দিস ইনফরমেশন প্রোভাইডেড থ্রু দ্য লিঙ্ক ইজ ফেস্ট ফ্রম দ্য সার্ভার অফ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, NPCI এর মাধ্যমে এই লিঙ্কটির কাজ করা হয়। ইজ নট রেসপন্সিবল ফর ইটস কারেক্টনেস, দ্য ইনফরমেশন ফেস্ট ইজ নট স্টোরড বাই উদয়। আর এই ইনফরমেশন, আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো আছে এগুলা আধার কার্ডের ব্রাউজারে আপলোড করা হবে না বলা হয়েছে এখানে। তো এরপরে আমি দেখাতে চলেছি কোন ব্যাংকের সঙ্গে কিভাবে আধার কার্ড লিঙ্ক করবেন নিজেই ঘরে বসে। তো আমি এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি, এই পেজটা আমি কেটে দিলাম। পুনরায় আপনার মোবাইলে থাকা বা ল্যাপটপ বা কম্পিউটারে থাকা যে কোনো এক ব্রাউজার ওপেন করবেন। করার পর এখানে লিখবেন আপনি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম সহ। প্রথমে লিখবেন আধার লিঙ্ক ব্যাংক। এরপরে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটি লিখবেন, যেমন আমার রয়েছে ইউনিয়ন ব্যাংক, UBI লিখবেন। এরকম আপনার স্টেট ব্যাংকে থাকলে লিখবেন SBI। যদি আপনার ইন্ডিয়ান ব্যাংকে থাকে তাহলে লিখবেন ইন্ডিয়ান ব্যাংক। এই যে UBI লিখে সার্চ করলাম, উপরের প্রথম যে লিঙ্কটি আসলো সেই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, উপরে একটি পেজ খুলে এসেছে। এই পেজে রয়েছে, প্রথমে দিতে হবে ইউনিয়ন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের ডিটেলসগুলো প্রথমে দিতে হবে। ইউনিয়ন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 15 ডিজিটের যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেটি দিতে হবে। এন্টার ইউনিয়ন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্টটি দুবার এন্টার করতে হবে। তারপর নেম অফ অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে অ্যাকাউন্টের নামটি দিতে হবে। এরপর নিচে রয়েছে আধার ডিটেলস, আধার কার্ডের নাম্বার দুবার এন্টার করতে হবে। নেম এজ পার আধার কার্ড, আধার কার্ডে যেরকম নাম রয়েছে সেই নামটি এখানে নিচে লিখতে হবে। তারপর কন্ট্যাক্ট ডিটেলসে আপনার যে মোবাইল নম্বর অ্যাকাউন্টের সঙ্গে বা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটি এখানে দিতে হবে। তারপর ইমেল আইডি দিতে হবে, দিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার পর একটি পপ আপ আসবে যে আপনার রিকোয়েস্ট, আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়েছে। তারপর কয়েকদিনের মধ্যে ব্যাংক আপনার এই আধার কার্ডের ডিটেলসগুলো ব্যাংকের সঙ্গে অ্যাকাউন্টের সঙ্গে আপডেট করে দেবে। তো ঠিক সেই রকম অন্যান্য ব্যাংকেও আপনি করতে পারবেন। যেমন ধরুন আপনার স্টেট ব্যাংকে আধার কার্ড লিঙ্ক আছে, করতে হবে। তো লিখবেন আধার লিঙ্ক ব্যাংক SBI লিখে সার্চ করবেন। সার্চ করার পর উপরে একটি পেজ খুলে আসবে, দেখুন লিঙ্ক ইওর আধার। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে লিঙ্ক করা হবে। ইজ দিস নেসেসারি টু লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ আধার, হোয়াট উইল হ্যাপেন। এই স্টেট ব্যাংকের লিঙ্কেজটা আপনি এর মাধ্যমে করতে পারবেন, স্টেট ব্যাংকের যে অ্যাপ রয়েছে সেটির মাধ্যমে। SBI এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। অনলাইন SBI অ্যাকাউন্ট আধার লিঙ্কিং প্রসেস কীভাবে বলে দিচ্ছে দেখুন। ইউ ক্যান ইউজ দিস প্রসেস অনলি ইফ ইউ আর অলরেডি রেজিস্টার্ড টু ইউজ SBI নেট ব্যাঙ্কিং। তো এইভাবে যদি আপনি ইন্ডাসল্যান্ড ব্যাংকে, ইন্ডিয়ান ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আধার লিঙ্ক ব্যাংক লিখে ইন্ডিয়ান ব্যাংক INDIAN ইন্ডিয়ান ব্যাংক লিখে দিবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন অনলাইন আধার সিডিং নামের একটি পেজ খুলে আসবে। এখানে ক্লিক করে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তারপর ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটি দিয়ে আই অ্যাগ্রি কনসেন্ট এই বক্সে টিক মার্ক করে সাবমিট করে দেবেন। তারপর হয়ে যাবে কাজটি। তো বন্ধুরা আর বেশি লম্বা না করে ভিডিওটি এখানেই শেষ করব।
তো এইভাবে যার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম দিয়ে আধার লিঙ্ক ব্যাংক লেখার পর সেই ব্যাংকের নাম দিয়ে সার্চ করবেন, একটি পেজ খুলে আসবে। সেখানে গিয়ে আপনার এই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা করে নেবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আর আমার ফেসবুক পেজ হানিফ লস্কর এবং ইউটিউব চ্যানেল HL লার্নিং টিপস, এই দুইটি ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারেন। ধন্যবাদ সবাইকে।